শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বাদশ পরিচ্ছেদ 1885 20 ও 24 সেপ্টেম্বর। অসুস্থ শ্রীরামকৃষ্ণ ডাক্তার রাখাল ভক্ত সঙ্গে নৃত্য। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে নিজের ঘরে বসিয়া আছেন। রবিবার 20 সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ, 5ই আশ্বিন শুক্লা একাদশী। নবগোপাল হিন্দু স্কুলের শিক্ষক হরলাল, রাখাল, লাটু প্রভৃতি কীর্তনিয়া গোস্বামী অনেকেই উপস্থিত। বহু বাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করিয়া মাস্টার আসিয়া উপস্থিত। ডাক্তারকে ঠাকুরের অসুখ দেখাইবেন। ডাক্তারটি ঠাকুরের গলায় কি অসুখ হইয়াছে দেখিতেছেন। তিনি দোহারা লোক, আঙুলগুলি মোটা মোটা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, যারা এমন এমন করে অর্থাৎ কুস্তি করে, তাদের মতো তোমার আঙুল। মহেন্দ্র সরকার দেখেছিল, কিন্তু জিভ এমন জোরে চেপেছিল যে ভারী যন্ত্রণা হয়েছিল, যেমন গরুর জিভ চেপে ধরেছে। রাখাল ডাক্তার: আজ্ঞা, আমি দেখছি আপনার কিছু লাগবে না। ডাক্তার ব্যবস্থা করার পর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: আচ্ছা, লোকে বলে ইনি যদি এত এত সাধু, তবে রোগ হয় কেন? তারক: ভগবান দাস বাবাজি অনেকদিন রোগে শয্যাগত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ: মধু ডাক্তার 60 বছর বয়সে রাঁড়ের জন্য তার বাসায় ভাত নিয়ে যাবে, এদিকে নিজের কোনো রোগ নাই। গোস্বামী: আজ্ঞা, আপনার যে অসুখ সে পরের জন্য। যারা আপনার কাছে আসে তাদের অপরাধ আপনার নিতে হয়, সেই সকল অপরাধ পাপ লওয়াতে আপনার অসুখ হয়। একজন ভক্ত: আপনি যদি মাকে বলেন, মা এই রোগটা সারিয়ে দাও, তাহলে শীঘ্র সেরে যায়। শ্রীরামকৃষ্ণ: রোগ সারাবার কথা বলতে পারি না, আবার ইদানিং সেব্য সেবক ভাব কম পড়ে যাচ্ছে। একবার বলি, মা তরবারির খাপটা একটু মেরামত করে দাও, কিন্তু ওরূপ প্রার্থনা কম পড়ে যাচ্ছে। আজকাল আমিটা খুঁজে পাচ্ছি না। দেখছি তিনি এই খোলটার ভিতরে রয়েছেন। কীর্তনের জন্য গোস্বামীকে আনা হইয়াছে। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কীর্তন কি হবে? শ্রীরামকৃষ্ণ: অসুস্থ, কীর্তন হইলে মত্ততা আসিবে, এই ভয় সকলে করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, হোক একটু, আমার নাকি ভাব হয়, তাই ভয় হয়। ভাব হলে আবার গলার ওইখানটা গিয়ে লাগে। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাব সম্বরণ করিতে পারিলেন না, দাঁড়াইয়া পড়িলেন ও ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। ডাক্তার রাখাল সমস্ত দেখিলেন, তাহার ভাড়াটিয়া গাড়ি দাঁড়াইয়া আছে। তিনিও মাস্টার গাত্রোত্থান করিলেন, কলিকাতায় ফিরিয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উভয় প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে মাস্টারের প্রতি: তুমি কি খেয়েছ? বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের ছোট খাটের উপর বসিয়া আছেন, গলার অসুখের জন্য কাতর হইয়াছেন। মাস্টার প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ও মাস্টারকে একবার ভাবি, দেহটা খোল মাত্র, সেই অখণ্ড সচ্চিদানন্দ বই আর কিছু নাই। ভাবাবেশ হলে গলার অসুখটা একপাশে পড়ে থাকে। এখন ওই ভাবটা একটু একটু হচ্ছে, আর হাসি পাচ্ছে। দ্বিজর ভগিনী ও ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনিয়া দেখিতে আসিয়াছেন। তাহারা প্রণাম করিয়া ঘরের একপাশে বসিলেন। দ্বিজর দিদিমাকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, ইনি কে? যিনি দ্বিজকে মানুষ করেছেন। আচ্ছা, দ্বিজ এমন এমন একতারা কিনেছে কেন? মাস্টার: আজ্ঞা, তাতে 2 তার আছে। শ্রীরামকৃষ্ণ: একে ওর বাবা বিরুদ্ধ, সব্বাই কি বলবে, ওর পক্ষে গোপনে ঈশ্বরকে ডাকাই ভালো। শ্রীরামকৃষ্ণের ঘরের দেওয়ালে টাঙানো গৌরনিতাইয়ের ছবি একখানা বেশি ছিল। গৌরনিতাই সাঙ্গপাঙ্গ লইয়া নবদ্বীপে সংকীর্তন করছেন, সেই ছবি। রামলাল শ্রীরামকৃষ্ণের প্রতি: তাহলে ছবিখানা একেই, মানে মাস্টারকে দিলাম। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তা বেশ। ঠাকুর কয়েকদিন প্রতাপের ঔষধ খাইতেছেন, গভীর রাত্রে উঠিয়া পড়িয়াছেন, প্রাণ আইঠাই করিতেছে। হরিশ সেবা করেন, ওই ঘরেই ছিলেন। রাখালও আছেন। শ্রীযুক্ত রামলাল বাহিরে বারান্দা শুইয়া আছেন। ঠাকুর পরে বলিলেন, প্রাণ আইঠাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছা হলো, মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম। তখন আবার নাচতে লাগলাম। জয় ঠাকুর মা স্বামীজি।